হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি একদম নতুনত্ব একটা রেসিপি, কমপ্লিটলি ডিফারেন্ট। আজকের রেসিপিটা রুটি, ভাত, পোলাও সবের সঙ্গেই খেতে পারেন। এইটা রুটি পরোটার সঙ্গে দারুণ যাবে। এর জন্য প্রথমে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নিই, চলুন। আমি নিয়েছি এখানে কাজু, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, আর নিয়েছি এখানে মেন ইনগ্রিডিয়েন্ট মাশরুম। মাশরুমটা কিন্তু অলরেডি আমার কাট করে পরিষ্কার করে রাখা ছিল। এইরকম দেখুন স্লাইস করে কাট করা আছে। মাশরুমের এই রেসিপিটা খুবই দুর্দান্ত হয় খেতে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। রুটি পরোটার সঙ্গে দারুণ যায় এটা। এর জন্য প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। 2 চামচ সাদা তেলের মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুম কিন্তু কেটে ধোবেন না, আগে ধুয়ে ভালো করে ড্রাই করে তারপরে কাট করবেন। মাশরুম কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটুক্ষণ পরেই জল ছাড়তে শুরু করবে, তাই এই সময় আমি কোনো রকমের মশলা ব্যবহার করছি না। জাস্ট তেলের মধ্যে মাশরুমটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাশরুমের কাঁচা ভাবটা চলে যায়। 4 মিনিট পরে দেখবেন মাশরুমটার কালারটা চেঞ্জ হয়ে এসছে, একটু কালো কালো হয়ে আসছে। যখন দেখে বোঝা যাচ্ছে মাশরুমটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এরপরে তুলে আমি সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেবো মাশরুমগুলোকে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমি এরকম দারুণ মজার মজার রেসিপি শেয়ার করি প্রায় দিনই আপনাদের সঙ্গে। বেল আইকনটা প্রেস করে দেবেন, যখনই আমি কিছু রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। মাশরুমের রেসিপি একদম কমপ্লিটলি ভেজভাবে দেখাচ্ছি। যেদিনকার কোনো মাছ, মাংস, সবজি এক ধরনের খেয়ে খেয়ে বোর হয়ে যাবেন, তখন এইরকম একবার মাশরুম ট্রাই করে দেখতে পারেন। যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই দারুণ লাগবে এই রেসিপিটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ সাদা তেল। তেলটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোরও পেস্ট। পেঁয়াজ টমেটো আমি মোটামুটি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস, যাতে মশলাগুলো একসঙ্গে সমস্ত ভালো করে কুক হয়ে যায়। দিয়ে দিলাম 1/4 স্পুন আমি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পিঞ্চ অফ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। ঝাল খেতে পছন্দ করলে দিয়ে দিতে পারেন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে দিলাম এখানে 1/4 স্পুন করে আমি ধনে আর জিরের গুঁড়ো। এখানে কিন্তু সমস্ত মশলাই কিন্তু সামান্য পরিমাণেই দিতে হবে, যাতে মশলাটার সেন্টটা বা টেস্টটা ওভার পাওয়ার না করে যায় মাশরুমের সঙ্গে। দিয়ে দিলাম একটুখানি সামান্য এলাচের গুঁড়ো, চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে। মশলাটা 2-3 মিনিট পরে দেখুন খুব সুন্দর অয়েল রিলিজ করেছে। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা একটুখানি কাজু পেস্ট। কাজু এখানে প্রায় আমি 8-10 খানা কাজু নিয়েছিলাম, দিয়ে তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কাজুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কাজু বাটাটা দেওয়ার জন্যে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে মাশরুমের এই গ্রেভিটাতে। কাজুটাকে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে, যাতে কাজু বাটাটা কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকে, সেই জন্যে। এরপরে মশলা থেকে আবারও কিন্তু অয়েল রিলিজ করা অবধি আমরা একটুখানি কষিয়ে নেব। কাজু বাদামটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে রাখতে হবে আমাদেরকে, কারণ কাজু বাদামটা কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকে। তাই একদমও কিন্তু গ্যাসের কাছ থেকে নড়ে ছড়ে যাওয়া যাবে না। দেখুন কি সুন্দর নেড়ে চেড়ে রেখেছিলাম, কাজু বাদামটা থেকে অয়েল রিলিজ করে এসছে, মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাশরুমটা দিয়েও আবারও 1-2 মিনিট আমরা নেড়ে চেড়ে নেব। মাশরুমটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম সমস্ত মশলার সঙ্গে। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আমি এখানে হাফ বাটি মতন জল ব্যবহার করেছি, দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না মাশরুমটা ফুললি কুক হয়ে যায় আমাদের। ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝে সাঝে একটুখানি চেক করে নিতে হবে যাতে নিচে ধরে না যায়, খেয়াল রাখতে হবে। 5-7 মিনিট পরে ফেরত এলাম। দেখুন মাশরুম কাজুর রেসিপি কিন্তু একদম রেডি। কাজু মাশরুমের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয় রেস্টুরেন্টের মতন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। বন্ধুরা, লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম ফ্রেশ একটুখানি ধনেপাতা। মিক্স করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করা থাকে যেতে যেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কোনো রেসিপি মিস না হয় আপনাদের। কাজু মাশরুম রেডি। আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো, আবারও চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।